গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। 90-এর দশকের এই আওয়াজ ভারতীয় রাজনীতির গতিপথ বদলে দিয়েছিল। রাজীব গান্ধীর আমলে সেই বোফোর্স কেলেঙ্কারির খাতা ফের খুলছে মোদী সরকার। 1986 সালের সেই অস্ত্র চুক্তি সংক্রান্ত তথ্য আমেরিকার কাছে চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লেটার অফ রগেটারি বা LR পাঠানো হলো আমেরিকাকে। 2017 সালে ভারত সফরে এসে এই ইস্যুতে বিস্ফোরক দাবি করেছিলেন বেসরকারি গোয়েন্দা মাইকেল হার্শম্যান। Investigation into violation of currency control laws, that is, hidden assets being taken out of India that were in contravention of the laws, or convening the laws, and outside of India. So he needed an external expert who had experience in asset tracing, money laundering, and he asked if I would assist. Well, first let me say that when you're conducting an investigation into asset tracing, money laundering, illegal transfer of funds, you never know what you're going to turn up, because I think that there are still very powerful politicians in this country that are at risk of being identified. তার ভিত্তিতেই এবার অতীত খুঁড়তে নামলো সিবিআই। জানা গিয়েছে আমেরিকাকে LR পাঠানোর জন্য গত 14 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অনুমোদন দেওয়া হয় সিবিআইকে। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি পাওয়ার পরই সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানায় তদন্তকারী সংস্থা। 11 ফেব্রুয়ারি সেই অনুমতি দেওয়া হয় আদালতের তরফে। বলে রাখা ভালো, এই LR কোনো অপরাধ মামলার তদন্তের সাহায্যের জন্য এক দেশের আদালতের তরফে অন্য দেশের আদালতকে পাঠানো চিঠি। LR এর প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয়েছে, এটা অনুরোধ মাইকেল হার্শম্যান তার সাক্ষাৎকারে যে দাবি করেছেন সেই সংক্রান্ত তথ্যের তদন্ত হওয়া উচিত। আমেরিকা যেন এই বিষয়ে বিস্তারিত তদন্ত করে এবং ভারতকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়। 2017 সালে ভারত সফরে এসে হার্শম্যান দাবি করেন 1986 সালে ভিপি সিং অর্থমন্ত্রী থাকাকালীন অর্থ মন্ত্রকের তরফে কিছু আর্থিক দুর্নীতির তদন্তভার দেওয়া হয় তাদের সংস্থা ফেয়ারফক্সকে। সেখানে বোফোর্স চুক্তি সংক্রান্ত বেশ কিছু তছরূপের ঘটনাও ছিল। এর পরের বছরই অর্থ মন্ত্রকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ভিপি সিংকে। অভিযোগ, কংগ্রেস জামানায় সেই তদন্তের গতি থামিয়ে দেওয়া হয়। হার্শম্যানের দাবির প্রেক্ষিতে এরপর মাঠে নামে সিবিআই। ফেয়ারফক্সকে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট ও তাদের তদন্ত সংক্রান্ত রিপোর্ট অর্থ মন্ত্রকের কাছে চাওয়া হয় সিবিআই এর তরফে। তবে অর্থ মন্ত্রক জানিয়ে দেয় এমন কোনো রেকর্ড তাদের কাছে নেই। এই ঘটনায় বোফোর্স দুর্নীতির জল্পনা নয়া মাত্রা পায়। গত কয়েক বছরে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে আমেরিকার আধিকারিকদের কাছে বহুবার চিঠি লেখা হয়, তবে কোনো জবাব আসেনি। 1986 সালের 18 মার্চ ভারতের সঙ্গে 1437 কোটি টাকার চুক্তি হয় সুইডেনের অস্ত্র নির্মাণকারী সংস্থার। সেই চুক্তি মোতাবেক 400টি 155 mm হাউইটজার গান বা কামান কেনা হয়। পরের বছর 1986 সালের 16 এপ্রিল সুইডেনের এক রেডিও চ্যানেল দাবি করে এর জন্য ভারতীয় রাজনীতিবিদ ও প্রতিরক্ষা আধিকারিকদের কমিশন দিতে হয়েছে ওই সংস্থাকে। প্রায় 60 কোটি টাকা ঘুষের অভিযোগ ওঠে। 1990 সালের 22 জানুয়ারি সিবিআই FIR দায়ের করে বোফোর্সের প্রেসিডেন্ট বোফোর্স মার্টিন আরবোডো অভিযুক্ত মিডলম্যান উইন চাড্ডা ও হিন্দুজা ব্রাদার্সের বিরুদ্ধে। ফৌজদারি, ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। আর এই অভিযোগের কলঙ্ক পিছু নেয় রাজীবেরও। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয় রাজীব গান্ধীকে। 1989 সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের তরফে স্লোগান তোলা হয়, গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। তবে দীর্ঘ কয়েক দশক পেরিয়ে গেলেও সেই মামলার কোনো সুরাহা হয়নি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।